হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? তোমরা আশা করে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে কাজবাজগুলো করে নেবো। বারান্দাটাকে মুছে নেবো। তো ঘর দোয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোনও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আগে চলো ইয়ে করি, ওই ঘর দোরগুলো মুছে নিই। আর আজকে না অনেক সকালবেলা উঠে রান্নাটাও করে ফেলেছি। এক তরকারি ভাত। আমাদের তো অসুখ চলছে, ওই যে কালকে বললাম একজন মারা গেছেন আমাদের জ্ঞাতি। তো 3 দিনে নখ চেঁচে উঠে পড়বো, স্নান করে উঠে পড়বো। আর তার জন্য একটা ঝোল ভাত করেছি। কী করবো, করারও তো কিছু নেই। কালকে পোস্ত করেছিলাম, আর পোস্তর বড়া করেছিলাম, এই দিয়ে খেয়েছিল। আর আজকে কী করলাম, হ্যাঁ বেসন বড়া দিয়ে আলু দিয়ে একটু তরকারি, ওই ঝোল ঝোল মতো করেছি। আর আর কিছু করিনি। আর ওই ঘি দিয়ে যদি খাই তো সবাই খেয়ে নেবে। আর করে নিয়েছি ভোরবেলা, আমার বড়মশাই একটু বেরোবে বলে ওই জন্য আগে ওকে ঝোল ভাতটা করে দিয়েছি, খেয়ে বেরিয়ে পড়েছি। তো কাজকর্ম কিচ্ছু এখনও হয়নি, তো কাজগুলো এবার করে নেবো। তো সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে আমি রান্না করে ফেলেছি। তো চলো ঘর দোরগুলো মুছে নিই ঝপাঝপ দিয়ে। ঝাঁটপালা তো দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু জল ভরবো, জল শেষ হয়ে গেছে, দিয়ে স্নান করে নেবো। তো চলো ঘরগুলো আগে মুছে নিই, একটু বেলা হয়ে গেছে বন্ধুরা। প্রচণ্ড গরম, আমাদের এখানে একদিনও বৃষ্টি হয়নি এই কদিনের মধ্যে, গরমের মধ্যে। তো অন্য কোথাও হচ্ছে, ঠিক সন্ধে হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, আর একটু আকাশটা মেঘলা করছে, আর একটা বেশ ঠান্ডা হাওয়া মতো না আসছে, তখনই বোঝা যাচ্ছে যে কোথাও কাছে পিঠে বৃষ্টি হচ্ছে। তারপরে আবার গরম, এইরকম। বৃষ্টি এখনও হয়নি, জানি না কবে বৃষ্টি হবে। ফ্যানটা চালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নাহলে ছেলে আসবে তো ফুটোবে। একটু শুকিয়ে যা, দিয়ে বন্ধ করে দেবো। আজকে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল, আর এই কাজগুলো করা হয়নি। আর এদিকে কাজ করতে গেলে ওদিকে আবার ভাত পেতো না, বললো কিছু খাবো না, দুটো মুড়ি খেয়ে চলে যাও। না, কখন আসবে, দুটো ভাত খেয়ে যাও। চলো মুছে নিই সব। ওই দিকটা মুছা হয়ে গেছে, তো এই দিকটা মুছে নিই। আমাদের ঘরগুলো না ছোটো ছোটো বন্ধুরা, ঘরগুলোর তুলনায় বারান্দাটা একটু বড়, মানে জায়গাটা তো শর্ট, ওই জন্য এরকমভাবেই করা হয়েছে। দিয়ে দিই। তো চলো মোছা হয়ে গেল, দিয়ে এবার একটু জল তুলে নেবো। জল শেষ হয়ে গেছে, এবার জল তুলে স্নান করে নেবো। চলো মোছা কমপ্লিট। এই যে ওদিকটা তখন মুছিলাম, আর এই দিকটা এখন মুছে নিয়েছি। আর বিছানার চাদরটা না কালকে কেচেছিলাম, গোড়েরও কেচেছিলাম, দিয়ে আজকে পেতে দিলাম। আর ওটা শুকিয়ে গেছিলো কালকেই, ওটা আর পাতিনি, গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা আবার বার করে এটা আবার পেতে রাখলাম। তো চলো তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিই। তো রান্নাঘরটাও মুছতে চলে এলাম। ওই যে বললাম আজকে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি, মোছা হয়নি, কিছু কাজই হয়নি। আর বাসনগুলো রাতে মেজে রেখেছিলাম, কালকে রাতের বাসনগুলো রাতেই মেজে রেখে দিয়েছিলাম। তো এগুলো মুছে নিই, মোছা হয়ে গেলে আবার বাড়িতে মুছবো। তো তোমাদেরকে তো বন্ধুরা তোমাদেরকে বলেছি যে আমার রান্নাঘরটা বাড়ির বাইরে, মানে রাস্তার এবারে। তো এখানে একবারে রান্নাবান্না করে গুছিয়ে ধোয়া মাজা করে তারপর আবার ওখানে বাড়িতে গিয়ে করি। তো চলো এটা আর একটু জলে কেচে নিয়ে আসি, ময়লা হয়ে।
রাস্তার ধারে তো প্রচুর ধুলো, ওই জন্য না দুবার তিনবার করে মানে নেতা কেচে কেচে যদি না মোছা হয় মানে ধুলোর স্পট পড়ে থাকে। বাড়িতেও তাই, একবার মুছে জল ফেলে দেওয়া হয়, জলটা এতটাই নোংরা হয়ে যায়, দিয়ে আবার জল নিয়ে আবার মোছা হয়। এখানেও তাই, বাড়িটাও রাস্তার ধারে আর আমার রান্নাঘরও রাস্তার ধারে, প্রচুর ধুলো। তো চলো লঙ্কাটা সিদ্ধ দিয়ে দিই। আর এখানটা একটু মুছে নেবো বাইরেটা। তো মোছা হয়ে গেল, একটু ধুয়ে নেবো এখানে। তো চলো এবার বাড়িতে যাই। তো স্নান করা হয়ে গেছে, জামা কাপড় সব শুকুর দিলাম, কিছুটা উঠানে দিলাম আর কিছুটা ছাদে দিলাম। আর প্রচণ্ড গরম করছে বন্ধুরা, দাঁড়াও ফ্যানটা চালাই। কি রোদ, চিরবির চিরবির করছে গা হাত। কটা যাচ্ছে বাজছে জানো? 12টা বেজে গেছে। তো ঠাকুরকে তো ফুল জল দিতে পারবো না, ছুতে পারবো না, ওই একটু ধূপ বাইরে জেলে দিলাম, মানে নিচেতে একটু জেলে দিলাম। আর কী করবো, কালকে নখ চেটে স্নান করে তারপরে আবার জিজ্ঞেস করবো যে আমাদের হবে কি না ঠাকুর ছোঁয়া, নাকি সেই এখনও 15 দিন পালতে হবে। বাড়ির যারা বড় আছে তাদেরকে জিজ্ঞেস করবো। আর প্রচণ্ড গরম করছে, বেশ উঠে সকালবেলা একটু ভোরের দিকে উঠে রান্নাবান্না করে নিলে অতটা কষ্ট হয় না, কিন্তু রাতেও তো ঘুম হয় না, এত গরম, আর ঘুমও ভাঙে না। সকালের দিকে হয়তো ঘুম ভেঙে যায় কিন্তু উঠতে ইচ্ছা করে না, কিন্তু মনে মনে সেই বেলা হয়ে যাচ্ছে এই কাজ কখন করবো, এইভাবে ঘুমও হয় না, উঠে পড়ি। আর সত্যি করি কাজ করতেও খুব কষ্ট হচ্ছে, রান্নাবান্না তো আছেই, কিছু করার নেই, করতেই হবে এগুলো। হ্যাঁ, এগুলো সবাইকেই করতে হবে, করতে হয়। তাহলে চলো বন্ধুরা একটু শুই, গরমেতে প্রচুর কষ্ট হচ্ছে, একটু ফ্যানটা চালিয়েছি, একটু শোবো। তো দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই আমার পাশে থাকবে।